এমনিতেই বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন, তার সাথে সাথে আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। 2016 সাল থেকে চলছে বকেয়া ডিএ নিয়ে আদালতে একেবারে তোলপাড়, আদালতে যুদ্ধ। প্রথমে স্যাটে জয়লাভের পর তারপর কলকাতা হাইকোর্ট 2022 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও রাজ্য হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখায়। বকেয়া ডিএ না মেটানোয় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। তার মধ্যে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করেছিল, কিন্তু সেটা খারিজ করে দেয় আদালত। তবে আদালত অবমাননা মামলায় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি, কী কারণে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হবে না, যেখানে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করেছে রাজ্য সরকার এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছিল এই ডিএ মিটিয়ে দিতে গেলে 42,000 কোটি টাকা লাগবে। তাই এই মুহূর্তে রাজ্যের যে আর্থিক অবস্থা, তাতে এই 42,000 কোটি টাকা দিতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই 42,000 কোটি টাকা মেটাতে পারছে না রাজ্য। আর রুল জারি হওয়ার মুহূর্তেই কিন্তু রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়েরের পর 2 বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত ঠিকভাবে ডিএ মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। তবে তার মাঝেই কিন্তু এবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে রুল জারি করিয়ে ছাড়ল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার চরম অ্যাকশন, চরম নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। শিক্ষা দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে সরাসরি রুল জারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার। অর্থাৎ ডিএ মামলার প্রসঙ্গ টেনে আনার একটাই কারণ, ডিএ মামলার ক্ষেত্রেও আদালতের নির্দেশ অমান্য, আদালত অবমাননার রুল জারি হওয়ার মুহূর্তেই রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে। সেবারের মতো রক্ষা পেয়েছিল আধিকারিকরা। তবে এবার কিন্তু শেষ রক্ষা হলো না কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজা শেখর মান্থা কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার মামলায় শিক্ষা দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করলেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করলে তার শেষ পরিণতি কি হতে পারে সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। অবশেষে দীর্ঘদিন পর জয় চাকরি প্রার্থীদের। নিয়োগ দুর্নীতি মামলার জটে দীর্ঘদিন আটকে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় এসএসসির 26,000 মামলা। এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। এই মামলার কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। গত বছরের 25শে এপ্রিল 2009 সালে নিয়োগ প্রক্রিয়ার মোট 878 জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের সেই নির্দেশের পর মাঝে কেটে গেছে 10টি মাস। তারপর থেকে এখনও পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি। এতদিনও নির্দেশ পালন না করায় এবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ভূমিকায় বিরাট ক্ষুব্ধ হলেন জাস্টিস মান্থা। আগামী 22শে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের বিচারপতি মান্থা যখন এই রুল জারি করলেন, তখন আইনজীবীদের একাংশ শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, আদালত নির্দেশ দেওয়ার পর 1 বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত 878 জনের মধ্যে কাউকে নিয়োগ করা হলো না কেন? হাইকোর্টের নির্দেশকে কেন অমান্য করলো রাজ্য? কেন হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখালো রাজ্য? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। এই মামলার শুনানিতে ব্যাপক ক্ষুব্ধ হন বিচারপতি। বাম আমলের 800 জনের বেশি প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বছর অর্থাৎ 2024 সালের 25শে এপ্রিল জাস্টিস মান্থা নির্দেশ দিয়েছিলেন আগামী 2 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ শুরু হয়েছিল 2010 সালে, আর তার পরের বছরেই অর্থাৎ 2011 সালে রাজ্য সরকারের পালা বদল হয়। ক্ষমতায় আসে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠন করেই বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। এরপর পরবর্তী পরীক্ষা হয় 2015 সালে, কিন্তু 2009 সালের পরীক্ষার্থীরা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। 2022 সালে কলকাতা হাইকোর্ট সেই নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেয়।
আবেদনকারীদের হিসেব অনুযায়ী মোট 878টি শূন্যপদ ছিল। সেই পদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। কিন্তু এই নির্দেশের প্রায় 1 বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি। আর তাতেই কিন্তু এদিন প্রচণ্ড ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। একেবারে সঙ্গে সঙ্গে রুল জারি করেই ছাড়লেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নির্দেশ অমান্য করার ফল কি হতে পারে সেটা কিন্তু রাজ্যকে আধিকারিকদের বুঝিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের বিরুদ্ধে একেবারে রুল জারি বিচারপতির। অর্থাৎ 2009 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল 2011 সালে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস সরকার, বর্তমান শাসক দল। আর তারপরে কিন্তু মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এত দিনের লড়াই, দীর্ঘ 12-13 বছরের লড়াই, সেই লড়াইয়ের জবনিকা ঘটল অবশেষে। তবে 1 বছর আগেই কিন্তু নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তারপর থেকে বারবার শিক্ষা দপ্তরে এই সমস্ত চাকরি প্রার্থীরা গেলেও প্যানেল প্রকাশ করেনি বা নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ বা সদিচ্ছা দেখায়নি রাজ্য, এমনই কিন্তু অভিযোগ আইনজীবীদের। আর তারপরই কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের বিরুদ্ধে একেবারে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুধু রুল জারি নয়, 22 জানুয়ারি ওই আধিকারিককে সশরীরে আদালতে হাজির হতে হবে এবং হাজির হয়ে জবাবদিহি করতে হবে কী কারণে হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে, হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ একেবারে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে জব্দ রাজ্যের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ ওঠে। হাইকোর্ট নির্দেশ দিল, সেই নির্দেশ কার্যকর করে না রাজ্য সরকার। যেমনটা ডিএ মামলার ক্ষেত্রে অভিযোগ উঠেছিল, সেই মামলাটি এই মুহূর্তে বিচারাধীন সুপ্রিম কোর্টে। কারণ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। দীর্ঘ শুনানির প্রয়োজন, তাই সময়ের অভাবে 14 বারের মতো পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি শুনানি। আগামী মার্চ মাসে উঠতে চলেছে এই ডিএ মামলা শুনানির জন্য। তবে আদৌ মার্চ মাসে শুনানি হবে কি না সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠে গেছে। আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখালেন বিচারপতি রাজাশেখর মান্থা। আধিকারিকদের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে আধিকারিকদের বিরুদ্ধে রুল জারি করেই ছাড়লেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী দিনে কি হতে চলেছে, 22 জানুয়ারি ওই আধিকারিক হাইকোর্টে হাজির হন কিনা এবং তার বিরুদ্ধে বিচারপতি রাজাশেখর মান্থা শেষ পর্যন্ত কি নির্দেশ দেন, গ্রেপ্তারির কি নির্দেশ দেবেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।